আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কয় বারের বাতি, এই দরাতে নবী করলে না গোমান। দয়াল বাবা ভণ্ড বাবা আয়নার কারিকর, ফেরেছে তারা গুর্জ মারবে কয়বরের ভিতর, বাবারে ফেরেছে তারা গুর্জ মারবে কয়বরের ভিতর। বাবা আমার গাড়ি গুড়ি মুত্তালয় না একটু ফানি, কলবে হে কলবে মিল না হইলে, আমি বলি চোরে হে চোরে মিল না হইলে একসাথে গাঞ্জা টানা যায় না রে। নিশিরাইতে নিশিরাইতে গাঞ্জার কলিটা নে রে ভণ্ড, নিশিরাইতে গাঞ্জার কলিটা নে, ঠিক কিনা? আগুন লাই গেছে গাঞ্জার টানে, কি সুন্দর টানা টানে রে পাগলাই, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে রে পাগলাই, বলেন নিশিরাইতে গাঞ্জার কলকি টানে। বন্ডের কারখানা লইয়ার বাবাই আসর মিলাইছে, নিশিরাইতে বলেন না, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে রে বাবাই, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে। আসর মিলাইয়ার বাবাই গাঞ্জার মুরিদ লইয়ার বাবাই, কি সুন্দর নাচা নাচে রে হে পাগলাই, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে রে পাগলাই, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে। নাই আবার কয় কলবে হে কলবে মিল না হইলে, আমি বলি চোরে হে চোরে মিল না হইলে একসাথে গাঞ্জা টানা যায় না রে। নিশিরাইতে বলেন না, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে রে ভণ্ডে, নিশিরাইতে গাঞ্জার কলকি টানে। নাই নাই আটরশি ভণ্ডগণ, আটরশি দেওয়ানবাগি কুতুববাগি রাজার ভাঙ্গি মাইজভান্ডারি সুরেশ্বর আমগেরাম বন্ডের কারখানা আছে না নাই? আবার কত সুন্দর সুন্দর মিলে। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কয় বারের বাতি, এই দরাতে নবী করলে না গোহমান, এই দরাতে নবী করলে না গোহমান। ওহো আমার ভাইরা হবো, ও আমার বাবা গো, চাইয়া দেখো বাবার গালে দাড়ি নাই, ঠিক কিনা? চাইয়া দেখো বাবার গালে দাড়ি নাই, তুমি হইতা যদি মাথা হারো ক্যাট বন্ডে। আবার ওই দেখছেন নি ওই যে হারমোনিয়ামটা দেখছেন কি কয়, বাংলাদেশে কোনো দরবার আছে আমি নমান না গেছি মিয়া, 800 শিখিয়ে দে। আরে বাবা রে বাবা, হ্যাঁ গাঞ্জার টানের লগে কোনান দিয়ে দেবো ওরে, আছে না নাই? কথা কয় না কা, হ্যাঁ মেয়ে সব দরবারে যাওয়া। মাইজভান্ডারিতে গেছি, টুপি একটু নাই বলে এরকম, হুজুরটাও নাই, খারাপ বোঝেননি কথা, দেখেই বলছে শান্তু এটা হাটাদারির মাল, বুঝছেননি কথা, ঢুকতে আর দিল না। হায় হায় রে কি রে আসরের আসর, আমার কত সুন্দর, ওরে বাবা কাইন্দা পানি একটু চোখে নাই। এরা হলো ইমান বিধ্বংসী, আর এরকম ভাবে কতই যে অবস্থা, আর খালি সুরে সুরে মিলে একসাথে নাচা আর নাচা। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কি রে বেটা জীবনের কইলি তো হয়ে যায়, ওটার লাগা হারমোনিয়াম মানে গুলিস্তানের পুরা একেবারে গানের সুর লাগাইয়া নাজায়েজ বানাইলিস। কথা সুন্দর, মতলব খারাপ আছে না নাই? নাই। দাড়ি সাসাফির বাংলাদেশে নাই, কি রে কয় তো নাই বলে। কেমন অবস্থা, মুরিদের অবস্থা দেখছেন নি? বাবার বিরুদ্ধে কইয়াছেন, নিজের বাবা 5 কেজি গোস্ত খাইতে পারে না বছরের পর বছর, বাবার দরবারে গরু কিনিয়া যায়।
হেই মেয়ে আমার শ্বশুর বাড়ি বাবার দেশে। আর কথা অবস্থা যদি আপনি দাড়ির কথা কন, হেয়ার পায়জামা পুরা গরম আছে না নাই। এরা ইমান বিধ্বংসী, এরা সমাজের মধ্যে রাস্তার ডাকাইতের চাইতো খারাপ। এদের দ্বারা আজকে সমাজ কলুষিত, লাঞ্ছিত, হতভাগ্য, পদদলিত। আর এদেরই এক এজেন্ডা বাংলাদেশের ভিতরে কাদিয়ানি কাফের। এদেরকে যারা কাফের বলবে না তারাও, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, নবীর পরে কথা কয় না কে, নবীর পরে সংসদে আইন চাই, নবীর পরে বলেও না, তেনে গেছে তারা বোঝে না। নোয়াখালীর মানুষের তো না তেনাইছেন নি আপনারা, হ্যাঁ গো তো কোনো কিছুই নেই, ফিকাবে কাম হয় না। মোটর সাইকেলে যদি এরকমভাবে আপনার ওই যে অকটেন যেটা লাগান এটা যদি বেলাকের হয় তাহলে কার্বোটা নষ্ট হয়ে যায়। ফিকাপ যতই দেন না কেন কাজ হয় না। আমনগো দিয়ে অবস্থা কী রে বাবা, কাহিনি কি? জোয়ানকালে কত বড় বড় এক বিঘতে কই মাছ খাইছেন, শিং মাছ খাইছেন, খান নাই? কী রে বাবা, শক্তিটি গেল কই? ভাজা মাছও খাইছেন, তাহলে বুঝা গেল থাকবেন না ভাগবেন। এই জন্য বলতেছিলাম আজকে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাকে ছেলের চাকরিতে খাওয়ায় না, খাওয়ায় কে? জোরে বলেন না কেন? আর এই ভণ্ডদেরকে দাওয়াত দিবেন না যারা নাকি এরকম ভাবে। কি অবস্থা, দয়াল বাবা ভণ্ড বাবা আয়নার কারিগর, আরে ফেরেশতারা গুর্জ মারবে কয় বরের ভিতর বাবারে, কথা বলে কা? দয়াল বাবা ভণ্ড বাবা আয়নার কারিগর, ফেরেশতারা গুর্জ মারবে কয় বরের ভিতর বাবারে, ফেরেশতারা গুর্জ মারবে কয় বরের ভিতর। বাবা আমার গাড়ি গুড়ি মুত্তালয় না একটু ফানি, কথা কই না কে? আছে না নাই? আট্রসি আমারে বললো হুজুর বাবার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এন কিরে ঘুরিয়া ঘুরিয়াই কথা এগুনি আইয়ে কৌজোর আজকে রক্ষা নেই আপনারে। ৮ রশির পরে আবার ২২ রশি আছে, একটা কয় রশি, আরেকটা আছে ১৩ রশি। এই ২২ রশির বিল দিয়া ১৩ রশি দিয়া আইনিয়া ভাঙ্গা গাড়ি তুলে দিছে বরিশালের সাকুরাতে। কয় হুজুর বরিশাল গিয়া ফুসছেন, বুঝছেননি কথা? এই অবস্থা দেশের ভিতরে চলে। এরা ইমান বিধ্বংসী, এদের কারণে সমাজ আজকে লাঞ্ছিত। উলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। আজকে আপনাদেরকে বলে দেই, দুর্নীতি দমন কমিশনারের হাত থেকে যদি দেশের সম্পদ লুণ্ঠন করে বাঁচতে পারে না, এই বাবা আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলি না, যার মধ্যে এই দোষ আছে তার গায়ে তো লাগবে, কথা কয় না কা? আরো জোরে বলেন না। তাহলে এখন আপনার সমস্যাটা কি? কিন্তু এন কি কয় জানেন? যদি কয় কি ও বাবা ফানি টালি দি লইলেন না, হুজুর আর তো কথা কইেন না মিয়া, ই ফানি কারবালার ময়দানে ফানি ফানি করতে করতে হাসান হোসেন শহীদ মিয়া একটু ফানিও পাইল না মিয়া, হেই ফানি আমি আঘাত লাগাইম কেমনি, কথা কয় না কা? বোঝেননি কথা? আর যদি রাস্তা দিয়ে আটকে যায় ফাড়ার গন্ধ এতেন ফেল, কথাও বলেন এই তারা, আপনারা বোঝেন না? পাঞ্জাবের শিখেরা ফাগরি বান্ধে দেখছেন নি? এই যে আমার এই যুবক ভাইরা মনে দেয় ইউটিউব চালায় না মনে, পাঞ্জাবের শিখেরা শিখ এরা পাগড়ি বান্ধে, যে কান আছে না আমাকে কান। আরে তোমরা আইপিএল বিপিএল সিপিএল দেখো নাই? আইপিএল এর ভিতরে হরভজন সিং ভারতের পাঞ্জাবে বাড়ি, এইটা খেলার মাঠে শুধু পাগড়ি বান্ধা থাকে, মানে পাগড়ি মানে ওদের পাগড়ি কালো। ওরে গরম ঠাড়া ভরিয়া গরম রে গরম, এই গরমের মধ্যে পাগড়ি পুরা কান সহকারে ফেসায়। আমি 2টা তার থেকে ওয়াদা নিয়েছি, যদি হরভজন সিং শেরেকের পূজা করে, রাম মন্দিরের পূজা করে, ভারতের পাঞ্জাবের সনাতন ধর্মের সেই সবচেয়ে বড় মন্দির ভারতে, সেখানে যদি পূজা করে, খেলার মাঠে 90 মিনিট তো ফুটবল খেলা, আর আজকে যদি এখানে এরকমভাবে ওয়ানডে খেলা হয়, T20 ম্যাচ হয়, তো T20 ম্যাচে একটু সময় কম লাগতে পারে, কিন্তু ওয়ানডে তো অনেক সময় বেশি, টেস্টে আরও বেশি, এরকমভাবে সারাদিন চলে যায়। রৌদ্রের ভিতরে পাগড়ি বান্ধা যদি খেলতে পারে, তুমি আমি মুসলমান টুপি রাখতে কেন পারবো না? কথা বলেন না কেন? টুপি কেন রাখতে পারবো না? তাদের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। যদি খেলার মাধ্যমে খেলার মাঠে যেই হরভজন সিং সে যদি এরকম ভাবে পাগড়ি মাথার ভিতরে এরকম বাঁধতে পারে, কেমন পাগড়ি জানেননি? কান সহকারে পুরা
দাড়িগুন এরকম পেঁচাইয়া সামনের দিকে কোনো রকম রাখে, আর কিছু আছে একেবারে এইভাবে রাখে, এখান থেকে বাজেয়া। সে যদি পারে, আপনি আমি টুপি নবীর সুন্নত রাখতে কেন পারবো না? রাখা দরকার কি দরকার না? এরপরে একদল আলেমদের বিরুদ্ধে কথা বলে, আসে না নাই সমাজে? কি রে বাবা, নাই? আপনাকে সমাজে নাই? এর কোনো রাজনৈতিক পরিচয় নাই। আওয়ামী লীগের দলের লোকও না, বিএনপির দলের লোকও না। এর রাজনৈতিক পরিচয় কি জানেননি? একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো এর সব সময় সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথা বলে না কেন? এই বাজারের নাম কি হযরত? এই মাসকাজি বাজারের দোকানে যার এরকম ভাবে দোকান আছে বাজারে, সে কখনো আগুন লাগাইবে? কথা কয় না? কে লাগাইবে? মাসকাজি বাজারে আগুন লাগাবে কেডা? যার দোকানে বাজারে ঘর নাই, পরিচয় নেই, সে আগুন লাগাবে। রাজনৈতিক আপনি আওয়ামী লীগ এরকম ভাবে হোক, বিএনপি হোক, এদেরকে আপনি ফালাই দিতে পারবেন না। এরা তো আপনার ভাই, বুকে টেনে নিতে হবে। এরা তো মুসলমান। রাজনৈতিক অঙ্গনটা আমার ভাই একটা দল করতে পারে, আমি আরেকটা দল করতে পারি। এখন তাই বলে তোরে রাস্তায় হাঁটতে দিব না, তোরে বাজারে উঠতে দিব না, এই মন মানসিকতা পাল্টে নিতে হবে। এক হয়ে নেক চলা, এক এবং নেক হয়ে দুনিয়াতে চলতে হবে। পারা যাবে না? পারা যদি যায় তাহলে হিম্মত আসবে। আমি সামনে যে আলোচনাটা আমার করেছিলাম সেটা হলো শিরক মুক্ত ঈমান লাগবে, আর তাকে বলা হয় মুমিন। আর ওই মুমিনের দাম কত একটু বলবো? বলবেন? শুনবেন? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উড়ান। আরে হবে তো শুরু করলাম মাত্র। থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার স্লোগান দিতে হয় মিয়া। আল্লাহু আকবরের স্লোগানের ঠেলায় নাস্তিক ইমরান কয়, বাবা রে যাত্রাবাড়ির মোড় দিয়ে অবাই ঢুকতে আসে, বাবা আমি কোনানো যাইমু? ট্রেনের টিকিট গিয়া ফলাইছে, হইলো কুন্ডে কইতেরেননি শাহবাগে ফলাইছে। হিয়ার পরও ফিডা খাইয়া, হিয়ার পরে স্ত্রী কয়, তুই দেশের বিরুদ্ধে হুজুরের বিরুদ্ধে কথা কইছ, তোর দ্বারে আমি থাকুমই না। স্ত্রীও গেছে। কথা কই না কে? চরমনাইয়ের ফজলুল করিম, ফয়জুল করিম দামাত বারাকাতুল্লাহ আলিয়া শায়েকে চরমনের গায়ে হাত দিয়েছে বরিশালে। জানেন বাবার সুসন্তান না অবৈধ সন্তান? হারে মেয়ে, অবৈধ সন্তান। সুসন্তান আর অবাধ্য সন্তান দুইটা দুই দিক। রাজনৈতিকের অঙ্গনের দল ভিন্ন হতে পারে। আমার কথা বোঝেন নাই? উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। নবীরা আর আসবে? আমি কি বলেছিলাম? শিরক মুক্ত ঈমান লাগবে, তাহলে তাকে বলে মুমিন। মুমিনের দাম কম না বেশি? قال النبي صلى الله عليه وآله وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وعفة في طعامة অহুস্ন খুলিকা। মদিনার নবী জানিয়ে দেয়, ও উম্মতের দল, চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, আর যদি কিছুই না থাকে, তোমার কোনো টেনশন নাই। কবরও টেনশন নাই, হাসরও তোমার টেনশন নাই, মিজানেও তোমার টেনশন নাই, ফুলসেরাতেও তোমার কোনো টেনশন নাই রে বাবা, কোনো জায়গায় তোমার টেনশন নাই। কয়টা গুণ? ও বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দারের মা, ও আমার বোনেরা, চারটা গুণ যদি থাকে, নবী ওয়াদা করে জানিয়ে গিয়েছেন, মা ফাতাকা দুনিয়া, আপনার কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো সংসার নাই, আপনি আবাসনের মধ্যে থাকেন, আপনি নদীর পাড়ের মধ্যে থাকেন, গুণ হলো আপনার মধ্যে চারটা। এক নাম্বার গুণ হলো, আল্লাহর নবী জানিয়ে দেয়, আর বাউনিদা কুন্নাফি ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফজু আমানাতিন ওয়াসিদকু হাদিসিন। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। ও মা, আপনার স্বামী বিদেশ গুম্বা, ও পর্দার বোন, আজকে
আজকে ও মা আপনার স্বামীর কাছে আপনি আমানত, ও বোন আপনার স্বামীর কাছে আপনি আমানত, ও বৃদ্ধ বাবাজি ও যুবক ভাইয়েরা, আপনাকে আমানতের খেয়ানত না করার কথা বলছে। আপনি যদি আমানতের খেয়ানত না করেন আপনার কোনো টেনশন নাই। 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, 2 নাম্বার হলো গর্দানটা চলে যাবে, গর্দানটা কেটে ফেলবে। তারপরও কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় মোবাইল ফোনে বলে আজকে আমি তো ভোলা শহরে আছি, আছে মাসকাজি বলে ভোলা শহর আছে না নাই। আপনার থেকে কেউ টাকা পাবে আপনি যদি মোবাইল করেন, খুঁজে আর পাওয়া যায় না, এমন মুসলমান নামদারি আছে না নাই। এই জন্য বলি রে ভাই, ও বরিশালের মেহেন্দিগঞ্জের মুসলমান, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাই, আমার নবী হাদিসের মধ্যে জানিয়ে দেয় 4টা গুণ আপনার মধ্যে আছে, কোনো কিছুই লাগবে না রে বাবা। ঘর নাই, বাড়ি নাই, পরনে কাপড়টাও সুন্দর নাই। এর যুবক, ও পর্দালের মা, ভালো করে শুনে নেন, 4টা গুণের মধ্যে 1 নাম্বার হইল আমানত। 3.5 হাত বডিটা আমার কাছে আমানত, এই আমানতের হিসাব নিবেন কি? আমার আরেকটা হাদিস মনে গেল, আমার নবী জানিয়ে দেয় কঠিন মুসিবতের ময়দানে 5টা প্রশ্ন করবে। আরে ধনীরও করবে, আমিরেরও করবে, ফকিরেরও করবে, আলেমেরও করবে, যুবকেরও করবে, প্রধানমন্ত্রীরও করবে। 5 প্রশ্নের মধ্যে হলো আন শাবাবি ফিমা আবলা ওয়া আন মালিহি বিনাইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো রে ভাই? সারাটা জীবনের মধ্যে শাবাব, ওই যৌবন কাল কোন কাজে ব্যয় করছো? আরে 12 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শরীরের রক্তের ফোঁটাটা বড় গরম ছিল। আরে এই জমানার ভিতরে তুমি নামাজ পড়ছো না? বিলের ভিতরে, জমিনের ভিতরে মানুষের হাঁস চুরি করে, নারিকেল চুরি করে, গরু চুরি করে, বনভোজনের নামে এরকম ডেকসেট আনিয়া বেহায়াপনা আড্ডা গানের নাচ বাজাইছো না যাত্রা ফালার গান বাজাইছো? আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? নবী আমার জানিয়ে দেয়, নবী আমার জানিয়ে দেয়, মা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন। ওরে ভাই, সবাইরে জিজ্ঞাসা করবে, আরে গরিবেরও জিজ্ঞাসা করবে, ধনীরও জিজ্ঞাসা করবে, 5টা প্রশ্ন করবে। আমার আল্লাহ 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা পাও সামনে অগ্রসর হইতে দিবে না রে ভাই। নাম্বার 1 বলবে সারাটা জীবন কোন কাজে ব্যয় করছো? 2 নাম্বার হলো সারা জীবনের মধ্য থেকে নিয়া ওয়ান শাবাবি ফিমা আবলা। এর যুবক, ও যুবক ভাই, তোর পায়ে 2টা দড়ি রে ভাই, কি জবাব দিবি রে আল্লাহর কাছে? ও বৃদ্ধ বাবাজি, সারাটা জীবন কোন কাজে ব্যয় করছেন? আমার মালিক ডাক দিয়া বলে, ওরকম ভাবে নবী জানিয়ে দেয় একটা কদম সামনে অগ্রসর হইতে দিবে না। ওয়ান শাবাবি ফিমা আবলা, আপনার যৌবন কাল কোন কাজে ব্যয় করছেন? 3 নাম্বার হইল ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ধন সম্পদ কোন পথে আয় করছেন আর কোন পথে ব্যয় করছেন। আজকে দুনিয়াতে যদি অবৈধভাবে সম্পদ আয় করার কারণে আপনাকে আমাকে দুর্নীতি দমন কমিশনারের কাছে হিসাব দেওয়া লাগে, দুর্নীতি দমন কমিশনারের কাছে হিসাব দেওয়া লাগে না? লাগে না, বরংস গাড়ি নেয়, বাড়ি নেয়, সব কিছু নেই কি নেই না? জোরে কই না? সব বাজেয়াপ্ত করে কি করে না? দুর্নীতি দমন কমিশনারে নিয়ে যায়, বলে কোন পথে আয় করছো, ব্যাংকের একটু স্টেটমেন্টটা দিয়ে যাও, 1 বছরে কত টাকা লেনদেন করছো, এর তোমার হিসাবটা একটু চাই। আল্লাহ বলে, বান্দা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, আর তুই ধন সম্পদ কোন পথে আয় করছো? নবী বলে, কোন পথে আয় করছো? আল্লাহ জিজ্ঞাসা করবে। আর কোন পথে ব্যয় করছো তাও তোরে আল্লাহ জিজ্ঞাসা করবে। আয়ের উৎসটা কি? তোর ইনকাম সোর্স কি?
তোর ব্যয়ের খাত কি? আজকে এই জন্য বড় লোকের টাকা বেশি আল্লাহ রাস্তায় কবুল হয় না, ধনী লোকের ছেলেরা হাফেজে কোরআন হয় না, আলিম হয় না। কারণ টাকার ভিতরে যদি এরকম হারাম থাকে, হারাম খাইলে ব্যারাম যায় না। জোরে বলেন না কেন? সুন্নতের মধ্যে গুমরাহি নাই, বেদাতের মধ্যে হেদায়াত নাই, ঠিক কিনা? সুন্নতে গুমরাহি নাই, বেদাতের মধ্যে হেদায়েত নাই। এই জন্য দুর্নীতি দমন কমিশনার আপনাকে আমাকে সুন্দর করে জানিয়ে দেয়, তোমার আয়ের ইনকাম যদি গভর্নমেন্টের টাকা চুরি করে হয়, তাহলে তোমার সব কিছু ক্ষমতা যাইবে, ক্ষমতাও ফল্টি খাইলো, সম্পদ এরকমভাবে নিয়ে গেল। এরকম দেশের মধ্যে আছে না? না। 2016 সালের 8ই নভেম্বর মঙ্গলবার দিন রাত্র 8টার সময় টিভির সামনে আসিয়া ভারতের নরেন্দ্র মোদী বলে, আজকে থেকে 1000 টাকার নোট আর 500 টাকার নোট চলবে না। বলে কারণ কি? বলে কালো টাকা উদ্ধার করার জন্য আইন করে দিল। ভারতবর্ষের মধ্যে ছিলাম, দারুল উলুম দেওবন্দের মধ্যে হিরিক পড়ে গেল। কেমন একটা অবস্থা! 500 1000 টাকার নোট নাকি নভেম্বরের 8 তারিখ মঙ্গলবার দিন 2016 সাল মিলিয়ে নেবেন, এখনো মনে আছে। 8টার সময় আসিয়া বলল, বলে আর কালকে থেকে আজকে এই 8টার পর থেকে 500 1000 নোট চলবে না, 2,40,000 টাকার উপরে ব্যাংকের থাকলেই টাকা সরকার নিয়ে নিবে। তাহলে বোঝা গেল আজকে দুর্নীতি দমন কমিশনারের হাত থেকে বাঁচা যায় না। টাকাগুলা ধরা খাইল। মুম্বাইয়ের মধ্যে, ভারতের সোমনাথের মধ্যে মোদি অর্ডার দিয়া দিল, টাকাগুলা সব বাজেয়াপ্ত করে নাও। ব্যাংকের মধ্যে 2,40,000 ইন্ডিয়ান রুপির পরে যেগুলা থাকে এগুলা এরকম সব বাজেয়াপ্ত করো। আমি ছোট্ট মানুষ, বালিশের মধ্যে যে 500 টাকার 2টা নোট ছিল এগুলাও আমার মনে নাই। 31 ডিসেম্বর শেষ, টাকা 2টা ফাইলাম, অসল হয়ে গেল। আল্লাহ যদি বলে, বান্দা সারা জীবনের তোর নামাজ কবুল করি নাই, অসল, উপায় থাকবে? জোরে কই না? সারা জীবনের আমল তোর আমি বজবাদ করে দিলাম, উপায় থাকবি না। টাকা 2টা দৌড়ে নিয়ে গেলাম। ভারতের রশিদিয়া মসজিদের দেওবন্দের মধ্যে ইত্তেহাদ ফিসিও নামে একটা জায়গা আছে। শাকের ভাই মাকতাবায়ে থানবী কুতুবখানার আমি কয়েকটা কিতাবের সরা করেছিলাম, এই জন্য থানবীওয়ালার কাছে নিয়ে গেলাম। এই 1000 টাকার নোট, 500 টাকার 2টা নোট, বলল চলবে না, আমার এই 2টা নোট চালিয়ে দেন। বলে না চলবে না। বলে কি করতাম? বলে শুধু চলবে না যদি আপনার কাছে ধরা খায়, বিনা সাক্ষীতে 30 দিনের জন্য কারাগারে থাকা লাগবে। তাহলে কি করতাম? বলে তাড়াতাড়ি নোট 2টা আগুনে জ্বালিয়ে দেন। মানুষে জিজ্ঞাসা করলো, বলবেন না আজকে যদি আল্লাহ বলে সারা জিন্দিগির তোর আমল কবুল করি নে অচল, সারা জীবনের নামাজ কবুল করি নে অচল, সারা জীবনের রোজাও কবুল করি নাই অচল, সারা জীবনের হজ কবুল করি নাই অচল, তাহলে আপনার আমার কোনো উপায় থাকবে না? জোরে বলেন বাবু, আরো জোরে বলুন। এই জন্য বলি রে ভাই, আজকের এমন একটা অবস্থা, আজকের এমন একটা সময় চলে আসলো। স্বার্থের দুনিয়াটা বড় অদ্ভুত। ধন সম্পদ কোন পথে আপনি আয় করছেন, কোন পথে আপনি ব্যয় করবেন, এটা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে হিসাবটা পরে, দুর্নীতি দমন কমিশনারের কাছে হিসাব দেওয়া লাগেনি। জোরে বলেন না বাবা, জোরে বলেন, লাগে কি লাগে না? বেশি টাকা হইলে পাইছেন কই, হিসাব শুরু হয়ে যায়, ব্যাংকের টাকাগুলা নিয়ে নেয়। বুঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার হিসাব দেওয়া লাগে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া এই 4টা চলে গেল। 5 নাম্বার হিসাব দিবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, ইলম অনুযায়ী কতটুকু আমল করছো, কতটুকু ইলম অনুযায়ী আমল করছো রে বাবা।
এটা আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? ও আমার বাবা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, একটু মাহফিলের প্যান্ডেলে আসেন। মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছেন, আরও আসেন। আপনাদের সাথে জীবনের কিছু কথা বলার ইচ্ছা, মানুষ কম, আপনাদের শোনার আগ্রহ। আমি অসুস্থ মানুষ, দূর থেকে সফর করে আসলাম, অনেক দূর থেকে আসলাম, সামান্য সময় বিশ্রাম নিলাম, আপনাদের কাছে চলে আসলাম। এই জন্য বলি রে বাবা, কদর করেন, সময় চলে গেলে বুঝে আসবে। কেমনে বুঝে আসবে? আজকে দাঁত আছে, বড় বড় হাড্ডিগুলা চাবিয়ে খাইতেছেন, যেই দিন আপনার দাঁত পড়ে যাবে মনে চাইবে, তারপর চাবাইতে পারবেন না। এমন মানুষ আছে না নাই? এই জন্য আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাই, আলেম যতটুকু জানেন ততটুকু আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে বান্দা, আল্লাহ বলবে বান্দা, বান্দা তোর আজকে আমি হিসাব নিয়ে নিব, আজকে তোর হিসাবটা নিয়ে নিব, হিসাবটা নিয়ে নিব। এই জন্য বলেছিলাম রে ভাই, আল্লাহ তাআলা যেহেতু হিসাব নিবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। নবী আমার 4টা গুণ বলেছে। এ যুবক ভাই, 4টা গুণের মধ্য থেকে যতই কষ্ট করেন না কেন, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। জোরে বলেন, যাবে। হুজুর এটা আবার কি বললেন? জীবনে তো 100 ভোট দিলাম, 100 মানুষের বাবা বানিয়ে সেন্টারে গিয়ে ভোট দিলাম, আছে না নাই? নাই? থাক বলুন না, আপনারা বেজারুন। আমনা গায়ে না নাই, আমাকে এলাকায় আছে, আসেনি? কাকাই দেখছেন কি কইছে? সব দেশই বলে আছে। মুই যে ইন্ডিয়া ছিলাম, ওই না তো ছিল না এরকম। কত লিগেল ভোট হইলো দেখলাম, এটা মোগো দেশে তো দেখলাম না, আমনগো দেশই তো দেখলাম। এই জন্য বললাম রে ভাই, মনে কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আমি ছোট্ট মানুষ, আমার জন্য দোয়া করে দিবেন। আমিও আমার মায়ের আদরের সন্তান, 7 বোনের পরে আমি একটা আদরের ভাই। এই জন্য বললাম রে ভাই, ভুল হলে ক্ষমা করে দিবেন, আপনাদের কাছে মাপ চেয়ে নিব। সেই কথা আমার নবীর হাদিসটা সামনে আসলো, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। নবী জানিয়ে দেয় 4টা গুণের মধ্য থেকে 2 নাম্বার গুণ, জীবন চলে যাবে, তারপর মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। 1 নাম্বার গুণ হলো আমানতের খেয়ানত করা যাবে না। 3.5 হাত বডিটাও আপনার আমার আমানত, আমানত। আজকে আমানতের হিসাব আপনি মনে করি গুনাহ করি, রাত্রের আধারে দেখে না দেখে কে? দস্ত গুয়াদে মঞ্চুনি দুজ দিদায়াম, লব গুয়াদ মঞ্চুনি বুসিদায়াম, চশম গুয়াদে দিদায়াম সো এ হারাম, ঘোষে গুয়াদ চিদায়াম সামরুল কালাম। হাত বলে দিবে, আমার দ্বারা মানুষের ধন সম্পদ চুরি করতো। আরে চোর 2টা, একটা হলো রাস্তার চোর, আরেকটা হলো কলমের মাথার চোর। রাস্তার আধারে মোবাইল নিয়ে গেল, তাশরিফ 1 লঞ্চের থেকে 5 তারিখ প্রোগ্রাম করে, ঢাকার থেকে আসার সময় 6 তারিখের রাত্রে তাশরিফ লঞ্চের থেকে দামি একটা মোবাইল নিয়ে গেল, 54,000 টাকা দাম। তাহলে মোবাইল ছিল, জানটা দিয়া দিল। এই চোরটা ওই চোরের চাইতে ভালা। যেই চোর রাত্রের আধারে চুরি করার চাইতো কলমের মাথায় চুরি করে, রাত্রের আধারের চোরের ধরলেন, অল্প একটু চুরি করছে, 2টা ডাব চুরি করছে, বা দোকান থেকে বিস্কিট চুরি করছে, এরে বেশি করে ফিডান। আর ওই যে আপনার এলাকার মাস্তানে কলমের মাথায় জমিন চুরি করে নিয়ে গেল, খতিয়ান চুরি করে নিয়ে গেল, এই চোরের তো বিচার কোনোদিন করলেন না। এন্দি কয় না, কত জেলের চাউলের কাঠ, আপনার নাম সলিমুল্লাহ, আরেকজনের নাম কলিমুল্লাহ। সলিমুল্লার চাউল কলিমুল্লারে দিয়া দেয়ছে। 14 গোষ্ঠী কেউ জেলে না, হেরা জেলের চাউল পায়, আসল জেলে পাই না। আসল জেলের খবর নাই, নকল জেলের অভাব নাই। বাংলাদেশের কানুনগুলা এইভাবেতে মানতে হয়। ওরে হে আমার দেশের ভাই, 2 কান কথা বইলা যায়, এই দেশেতে শান্তি তো আর আশা করা যায় না।
শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, মসজিদেতে ঢুইকা যাও। শান্তি যদি পাইতে চাও, মাদ্রাসাতে ঢুইকা যাও। এইভাবে তো সমাজ একদিন পরিবর্তন হবে ভাই। ওরে হে আমার দেশের ভাই, কালে মার দাওয়াত দিয়া যায়। একদিন তোমার আমার হবে এই দেশেতে শান্তি ভাই। চোরের মায়ের বড় গলা তোমরা কি আর জানো? ওরে চোরের মায়ের বড় গলা তোমরা কি আর জানো? কলম দিয়া উল্টা চলে, ন্যায়ের পক্ষে চলে না। ওরে আমার দেশের ভাই, দুয়ান কথা বইলা যায়, শান্তি তো আর এই দেশেতে আশা করা যায় না। ধোঁকাবাজদের দুনিয়া, দুর্নীতি দে চ্যাম্পিয়ন, তাইলে আবার অবস্থা এইখানেতে বলে যাই। মসজিদেতে চলো ভাই, তাহলে তো সমাজ তোমায় শান্তি ওবার আসবে ভাই।